হ্যালো, সবাইকে অভিনন্দন। আমি আমার একটা চিন্তা বলতে পারেন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি কিতাব পাঠ করছিলাম এবং ওই সময় আমার ভিতরে একটা অনুভূতি আসলো আমার অন্তরে, এবং আমি একটা চ্যালেঞ্জ পেলাম এরকম যে আমি যেন আমার মাবুদকে প্রশ্ন করি যে যখন আমি তার কাছ থেকে দূরে ছিলাম, আমি হারানো ছিলাম, তখন আমার প্রতি তার অনুভূতি কেমন ছিল, তখন তিনি আমাকে কী দৃষ্টিতে দেখতেন। এবং যে কথা সেই কাজ, আমি কিছুক্ষণ তার সামনে নীরব থাকি এবং তাকে এই প্রশ্নটি করি। তখন হ্যাঁ, আমার অতীতের অনেক বিষয় আমার মনে পড়তেছিল এবং আমি চিন্তা করছিলাম যে যদি এই সকল বিষয় আমার পাপ, যদি এই সকল পাপ যদি প্রকাশ্যে আসে, তাহলে এই জগৎ আমাকে গ্রহণ করবে না, আমাকে ধিক্কার জানাবে। তাহলে আমার মাবুদ, যিনি আমার প্রভু, তিনি আমার সম্পর্কে কি ভাবতেছে, তুমি আমার সম্পর্কে কি ভাবতেছো প্রভু। এবং অনেকক্ষণ দীর্ঘ সময় নীরবে থাকার পরে আমার অন্তরে পাক রুহু এরকম কথা বললেন যে তিনি আমার পাপ গণনা করেন না, আমি কেমন ছিলাম সেই সময় তিনি ওইটা দেখেননি, আমি কি করেছি ওইটা তিনি দেখেননি, বরং তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে চান। এবং আমি যখন কিতাব খুলছিলাম তখন কিছু অংশ আমার মনে পড়ছিল। এটা জবুর শরীফ তার 103 অধ্যায় 11 আয়াত, যেখানে লেখা আছে যে 10 আয়াত, এখানে লেখা আছে যে আমাদের গুনাহের শাস্তি যতটা আমাদের পাওনা ততটা তিনি আমাদের দেন না, আমাদের অন্যায় অনুসারেও তিনি শাস্তি দেন না। আবার 8 আয়াতে এরকম লেখা আছে যে মাবুদ মমতায় পূর্ণ ও দয়াময়, তিনি সহজে রেগে ওঠেন না, তার মহব্বতের সীমা নেই। আমি আসলে আমার হৃদয়ে আমি শুধু এটাই অনুভব করেছি যে তিনি আমাকে ভালোবাসেন। আমি কি করছি, কি করেছি, এখন আমি কি করছি সেটাতে কিছু যায় আসে না, কিন্তু তিনি আমাকে ভালোবাসেন। এবং এই ভালোবাসা আমাকে এই চ্যালেঞ্জ দিল যে যেন আমিও তার ভালোবাসায় সাড়া দিই। ধন্যবাদ সবাইকে।